আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম আজকে দুপুর থেকেই। আর দুপুরে আজকে রান্নাবান্না বেশি একটা নেই, আজকে রান্না খুবই কম, কারণ এখানে কাঁকরোলগুলো অনেক দিন ধরে আনছে, নষ্ট হয়ে যেতেছে। শুধু কাঁকরোল ভাজি করব, ভাজি প্রায় হয়ে আসছে। আর আরেক চুলাতে হচ্ছে ভাত দিছি, এখন বাজে হচ্ছে 12:30টার মতো। আর হচ্ছে গতকালকের তরকারি ছিল, এই তরকারি দিয়ে ডাল দিয়ে আর এই ভাজি দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। রাত্রে হয়তো কিছু একটা করে খাওয়া যাবে, ডিম ভাইজা বা একটু ডাল রান্না করলে খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, এইখানে হচ্ছে আমি এখন দুপুর বাজে 2:30। তো ঘরের কাজকর্ম শেষ হয়ে গেছে, তো এখন খাবার খেতে বসলাম। আর হচ্ছে আমার স্বামী কিন্তু আরও অনেকক্ষণ আগেই কাজের থেকে আসছিল, উনি আইসা খাইয়া চলে গেছে। তো এখন হচ্ছে আমার একে একে ভাত খেতে হইতেছে, কি করব। তো যাই হোক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখতে থাকুন। আর এখানে কিন্তু আমি খাওয়া দাওয়া করতে বসে আমি দেখি যে আমার পানির বোতলটা নাই। তো বোতলটা যে আমি উঠায় রাখছি, আমার একটু মনে ছিল না। তো এখন হচ্ছে পানির বোতলটা নিতে আসলাম। তো পানিটা, কারণ আমার ভাত মুখে দেওয়ার আগে আমার পানি খেতে হয়, এই অভ্যাস হচ্ছে আমার। তো এখানে এখন বসে বসে খাওয়া দাওয়া করি। আর হচ্ছে আমার নাতি আসছে। তো আমি যখন খাবার খাই না, তখনই আমার নাতি আসছে। তো নাতির অনেক খাওয়ার জন্য, ভাত খাওয়ার জন্য অনেক সাদাসাদি করলাম। তো খাবে না, ওই কারণ বলতেছে, দাদু আমি বাসার থেকে খাইয়ে আসছি, আমি বাবার সাথে বৈশা ভাত খাইছি। তো এর জন্য আর জোর করলাম না, কারণ যখন খিদা লাগবে তখন আবার খাওয়াবো। আর এখানে ওকে আমি পায়েস দিলাম খাওয়ার জন্য। আর পায়েসের ভিতর হচ্ছে অনেক বাদাম, এর জন্য আর কি ওই একটু ঘিন্নাইতেছে, কারণ যে যেটা পছন্দ না করে, যেটা না খায়, এই জন্য। তো বলতেছে, ভাই থুইয়া দাও, থুইয়া দিয়া তুমি ঘুমাও, ঘুমের তো উঠলে আমি তোমার ভাত খাওয়াই দেবো। তো এখন দেখি একটু ঘুমাই কি না, একটু ঘুম পাড়াই, কারণ ও এখানে আসলে হচ্ছে একদম ঘুমাইতে চায় না। আর এখন হচ্ছে বিকেল টাইম। তো নাতি অনেকক্ষণ ধরে বলতেছে যে আমি মজা খাবো। তো মজা কে আইনা দিবে বলেন, ওর দাদা নাই ঘরে। তো এখন নাতিরে বলতেছি, তো চলো তোমার নিয়ে আমি দোকানে যাই, তোমার মজা কিনা দেয়, দাদুর জন্য চা নিয়ে আসুমনে। তো আমার নাতি ফ্লাশ নিল আর অনেক খুশি। তো বাইরে যাবে, অনেক খুশি। তো আমরা কিন্তু চা আনতে আর হচ্ছে মজা কিনতে যাইতেছি। তো আমাদের সাথেই চলুন। আর এখন কিন্তু আমরা চা নিয়ে আসতে আসতে কিন্তু ওর দাদা চলে আসছে। তো ওর দাদার মানে গেট খোলার শব্দ পাইয়া ওই দৌড়ে নিচে গেছে। আর এই যেটা আমার নাতি হাতে নিছে, এটা কিন্তু অনেক ভার, অনেক ওজন এটা। তো ওর দাদা তো নিচে থেকে চিল্লাইতেছে, ভাইয়া তুমি পারবা না, তুমি নিও না, নিও না। কিন্তু তারপরও নিল, কারণ আমার নাতি ওর দাদার অনেক ভালোবাসে। তো এই জন্য ওর দাদার এর আগেও না 2-3বার বলছে যে আমার দাদা আসছে, আমার দাদা আসছে। তো আমি বলছি না, আসে নাই। তো যাই হোক, এখন হচ্ছে রাতের বেলা, এখন রাতের বাজে হচ্ছে 11টার মতো। তো এখন হচ্ছে রাতের খাবারের সময় হয়ে গেছে। আর এখন কিন্তু আমি আর কি রাতের খাবারটা অনেক তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি। তো অনেক সময় দেরি হয়ে যায়, কোথাও যদি বের হই বাড়ি থেকে, তাহলে দেরি হয়ে যায়। তা না হলে আমি 10টা, 10:30টার ভিতরে রাতের খাবার খাই। আগে কিন্তু এরকম ছিল না, আগে কিন্তু আমাদের রাতের খাবার আমরা কখন খেতাম জানেন? 12টা, 12:30, 1:45 বাজে আমাদের খাওয়া হতো। তো এখন যেহেতু সমস্যা, ডাক্তারও না বলছে যে বেশি রাত করে খাবার খাবেন না, এতে না এটা নাকি অনেক সমস্যা হয়। তো এই জন্য আর কি। আর এই এক চুলাতে হচ্ছে আমি এখন দুধ বসাইছি জাল দেওয়ার জন্য। আর এখানে আমি 2টা ডিম কিন্তু একসাথে নিছি আর কি ভাইঙ্গা। তো 2টা ডিম একসাথে নিলে না একটু মোটা হয় আর অনেক সুন্দর হয়। তো এই তো এখানে ডিম ভাজা প্রায় হয়ে আসছে। তো এটা আমি আর কি টুকরা করব, 2 টুকরা করব। তো এই তো। আর হচ্ছে ডাল রান্না করছি বিকালে। তো ডাল রান্না করছি, এই ডাল দিয়ে আর হচ্ছে ডিম ভাজলাম, এগুলো দিয়ে আমাদের রাতের খাবার হয়ে যাবে। তো আমি কিন্তু দুধটা বলক আসলে দুধের চুলাটা আর কি নিভে রেখা যাবো, তাই না হলে দুধটা শুকিয়ে যাবে। তো ভাত খাওয়ার সাথে সাথে তো দুধ খাওয়া যাবে না। তো ভাত খাওয়ার 1-1.5 ঘন্টা পরে হচ্ছে আমি ওনাকে দুধটা আবার একটু গরম করে নিয়ে দেব, কারণ ভালো করে জাল হলে না পরে একটু অল্প গরম করে নিয়ে দিলেই হয়। তো এই তো ডিম ভাজা শেষ, এখন ঘরে নিয়ে আসবো। আইসা হচ্ছে ভাত খাবো আমরা, কারণ অনেক দেরি হয়ে গেছে। তো উনি কিন্তু আসছে, অনেকক্ষণ হয়েছে। তো আমি বলছি যে তোমারে ভাত দেই, কিন্তু আমি তো উনি হচ্ছে আমার জন্য বসে থাকে, কারণ আমি হচ্ছে ওষুধ খাই। ওষুধ খাওয়ার পরে আমার আধা ঘন্টা এমনিতেই বসে থাকতে হয়। তো ওনারে বলছি যে তুমি কাজের থেকে আসছো, তোমার ডিম ভাইজে আমি ভাত দিই। তো বলতেছে না, তুমি ওষুধ খাইছো, তোমার সময় হোক, একসাথে খাবো। আর এখানে হচ্ছে তো আমরা খাবার খেতে বসলাম। তো দুধের চুলা নিবে তো দিয়ে আসছি, কারণ তা না হলে শুকায়া যাবে দুধ, এর জন্য। আর দুধও হচ্ছে অল্প, ওইখানে দুধ অল্প নিছি, কারণ আমি খাবো না, শুধু ওনাকেই দিব। আর এখানে উনি হচ্ছে আজকে অনেক বড় বড় কলা নিয়ে আসছে, বুঝছেন?
তো কলা দেখলে হচ্ছে ভয় করে, কারণ এত বড় কলা, একটা কলা পুরো খাওয়া যায় না। তো আমি বলতেছি তুমি এত বড় কলা আনছো কেন? কয় বড় বড় কলা আমি দেখেই তো আনলাম, খাও। তো এত বড় কলা তো আর খাওয়া যায় না বলেন। আর এখন তো খাওয়া হবেই না, কারণ এখন ভাত খাইতেছে, এখন খাওয়া হবে না কলা। আর এই তো দুধ গরম করে দিলাম ওনাকে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।